প্রথমেই বলি, ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা এদের কাছে পাঠাবেন। এরা জানুক, এরা বুঝুক। এরা না জানে কেন এরকম ধরনের কথা বলে। সনাতনীদের আর কিভাবে এরা বলতে চায়, মানুষ হিসাবে কি মনে করে এরা? হিন্দুরা রামের পূজা করে না। আপনি আমার বাড়ি সনাতনীদের বাড়ি গিয়ে ঘুরে বেড়ান, শুনেন দেশের একজন ভদ্র মানুষ। প্রথমে বলি, বাঙালি হিন্দুদের নিয়ে এই ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। সনাতন ধর্মে শ্রীরামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম এবং পরমেশ্বর বিষ্ণুর অবতার, যার স্থান পৃথিবীর প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর হৃদয়ে। বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজার মূল ভিত্তি হলো লঙ্কা জয়ের উদ্দেশ্য। শ্রীরামচন্দ্রের করা অকাল বোধন, শ্রীরামের হাতে অন্যায় ও অত্যাচারের প্রতীক রাবণ বধের সে পূর্ণতিথিকেই বাঙালিরা বিজয় দশমী হিসেবে অনন্ত গুরুত্বের সাথে উদযাপন করে। আপনি জানেন? না জানে কেন বলছেন? বাংলার শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং রামলালার সাধনা করেছিলেন এবং বাঙালির সংস্কৃতিতে শ্রীরামের প্রভাব অপরিসীম। রামপ্রসাদ, রামমোহন, রামবিহারী থেকে শুরু করে রামকৃষ্ণ, বাঙালির নাম ও জনজীবন রাম নামটি ওতপ্রোতভাবে ছড়িয়ে আছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি সনাতনী ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের আবেগ, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। নিজের সব ধর্মবিশ্বাস পালন এবং আরাধ্য দেবতার মন্দির নির্মাণ করা যে কোনো স্বাধীন দেশের নাগরিকের মৌলিক ধর্মীয় স্বাধীনতার অংশ। ইতিহাস ও বাঙালি সংস্কৃতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না রেখে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই অপচেষ্টার বিশ্ববাসীর কাছে বিচার রাখলাম।